করে আমি মরিচ ইউজ করেছি। আমার ঝাল যেরকম পছন্দ সেই অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝালটা দিয়ে নেবেন। এখন আমি অ্যাড করব টক দই, সেজন্য খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা। আর সব কিছু কোয়ান্টিটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বিফ এখানে 1 কেজি পরিমাণে আছে। বিফটাকে সুন্দর করে নরম করে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টোটাল 40 মিনিটের মতো সময় লেগেছে আমার বিফটা রান্না হতে। তো এখন মাংসটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এবং মশলাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর গায়ে গায়ে মেখে গেছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের নাম মেনশন করে থ্যাঙ্কস বলতে পারি। আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটাকে আমি অ্যাড করে আরও কিছুক্ষণ এটাকে মাখিয়ে একটু ঢেকে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি চাল এখানে আমি পরিমাণটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আর সাথে মুগ ডালটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দর করে আমি মিক্স করে নিব। মিক্স করে পরিমাণ মতো গরম পানি আমি ইউজ করব। আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এটা যখন খাওয়ার সময় আপনি পাতে বেড়ে ডলে ডলে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। আমি এজন্য আস্ত কাঁচামরিচ ইউজ করেছি। আর